এই পাশ থেকে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, এই সাইড থেকে একটা লম্বালম্বি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিয়েছি কাপড়টা। ভিতর থেকে কোনো কাপড় যেন কুঁচকে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আজকে কাটিং করব 42 ইঞ্চি বডির কামিজ কাটিং, A to Z সব পাবেন এই ভিডিওতে। তো প্রথমে যে কাজটা করতে হবে, উপর থেকে ইঞ্চি টিপ ধরে লম্বার মাপটা নিয়ে নেব। লম্বা যতটুকু নেব তার থেকে এক্সট্রা নিতে হবে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমি এখানে 42 ইঞ্চি লম্বা নেব এবং 44 ইঞ্চি নিয়ে নিয়েছি। পুটের মাপ নিয়েছি এখানে 7 ইঞ্চি। এখন আর্মহোল নেব 7.5 ইঞ্চি। এবার ইঞ্চি টিপ দিয়ে মেপে নেওয়ার পরে স্কেলের সাহায্যে এভাবে দাগটা মিলিয়ে নিতে হবে, এটাকে বলে আর্মহোল। আর্মহোলের মাপটা খেয়াল রাখতে হবে আমি কত ইঞ্চি নিয়েছি। এরপরে বডির মাপ নেব। বডি এখানে 10.5 ইঞ্চি নেব। টোটাল বডির যে মাপ তাকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ এখানে নিতে হবে। 42-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি, কারণ কাপড়টা 4 পাট আছে তাই। কোণা থেকে 1.5 ইঞ্চি উপরে এবং এইখান থেকে ঠিক মাঝখানে, এই দাগটার ঠিক মাঝখান থেকে রাউন্ড শেপটা এভাবে দিতে হবে, হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এখন ইঞ্চি টিপটা এখান থেকে ধরে লম্বার মাপটা নিয়ে নেব। এখানে আমি 14.5 ইঞ্চি নিয়েছি। এখানে নিয়েছি পেটের মাপ 8 ইঞ্চিতে, মানে ইঞ্চি টিপটা উপর থেকে ধরে 8 ইঞ্চি নিচে পেটের মাপটা নিয়েছি। বোঝার সুবিধার জন্য দাগটা আড়াআড়ি দিয়ে দিচ্ছি। এখন এখান থেকেও দাগটা আড়াআড়ি দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখন বডির মাপটা যেভাবে বের করেছি পেটের মাপটা ঠিক একই নিয়মে বের করব। পেটের মাপকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ, এখানে হিপ যা আসবে তাকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ এখানে নিতে হবে। এটা বডি থেকে যার যার বডি অনুযায়ী মাপটা নিয়ে নেবেন। হিপের মাপ যার যত হবে সেই হিপের মাপ অনুযায়ী নিতে হবে। এখন স্কেলটা যেভাবে বসিয়েছি ঠিক এইভাবে বসিয়ে স্কেলের সাথে যেভাবে দাগটা মিলিয়ে দিতে হবে। এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি। তো এই হচ্ছে বডির মেজারমেন্ট। এখন গলার মাপটা নিয়ে নেব। গলা চওড়া নেব 3 ইঞ্চি আর গলার ডিপ নেব 3 থেকে 3.5 ইঞ্চি, যে যতটুকু পছন্দ করেন নিয়ে নেবেন। 4-4.5 ইঞ্চি পর্যন্ত নেওয়া যাবে। এখন পুটের মাপটা এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হবে, তাহলে সেলাইয়ের পরে এখানে একটা সুন্দর ফিনিশিং আসবে, তা নাহলে এই অংশটা উঁচু হয়ে থাকবে। এখানে 13 ইঞ্চি নিয়েছি ঘের, এটা ডাবল করলে হবে 26 ইঞ্চি। এটা হচ্ছে অ্যাকুরেট মাপ। এরপরে এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি। এখন উপর থেকে দাগটা মিলিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কাটিংয়ের দাগ। প্রথমে যে দাগটা দিয়েছি সেটা হবে সেলাইয়ের দাগ, এটা হচ্ছে কাটিংয়ের দাগ। এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব। এখন এই সম্পূর্ণটা আউটসাইডে যে দাগটা দেওয়া আছে এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পরে ভিতর থেকে একটা পার্ট পেছনের পার্ট সরিয়ে রেখে সামনের পার্টের তাল পাট এবং গলা কাটিং করে নেব। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারেন।